জি স্যার, বোঝা যাইতেছে, বলেন স্যার। দেখো কি বলছে, এ বি একটা হচ্ছে আনুভূমিক বিমের দৈর্ঘ্য কত, কয় মিটার? 10 মিটার। আনুভূমিক মানে তো বুঝো ভূমি বরাবর, কি বরাবর? ভূমি বরাবর। আচ্ছা, তাহলে এ বি একটা রেখা, তাই না? এ বি একটা বিম, এ বি, এটার আনুভূমিক বিমের দৈর্ঘ্য কত বলছে? 10 মিটার। 10 মিটার। আচ্ছা, তারপরে বলছে এ এবং বি বিন্দু হতে যথাক্রমে এসি এবং কি বিসি তারের সাহায্যে, তার মানে এ থেকে একটা তার আসছে, এটার নাম কি? এসি। আর বি থেকে একটা তার আসছে, এটার নাম কি? বিসি। আচ্ছা, 150 কেজি ওজন সি বিন্দুতে ঝুলানো আছে। সি বিন্দুতে কত ঝুলানো আছে? 150। এইভাবে চিত্র আঁকতে পারবো না? আচ্ছা, তারপরে দেখো এসি এবং বিসি তারের দৈর্ঘ্য দেওয়া আছে। এসি তারের দৈর্ঘ্য কত? 8 মিটার। আর বিসি তারের দৈর্ঘ্য 6 মিটার। আচ্ছা, তাহলে আমার এই এসি আর বিসি তারের যে টানটা, সেটা হচ্ছে কি করতে বলছে? বের করতে বলছে, তাই না? আচ্ছা, আমাদের অঙ্কটা তো আগের অঙ্কগুলোর মতোই, তাই না? কিন্তু এখানে পার্থক্য দেখো, কোনো কোণ দেওয়া নাই। কি দেওয়া নাই? কোনো একটা কোণ দেওয়া আছে? তাহলে তুমি শুরু করবা কিভাবে? একটাও কি দেওয়া নাই? কোণ দেওয়া নাই। আচ্ছা, যেহেতু কোনো কোণ দেওয়া নাই, নিশ্চয়ই আমাদের এত কঠিন তো করবে না যে আমরা একদম বের করবো কোন জায়গা থেকে আন্দা কোনটা, তাই না? আমরা পিথাগোরাসের উপপাদ্য দেখব। কি করব? পিথাগোরাসের উপপাদ্য। এটা একটা ত্রিভুজ না? আমরা দেখব যে এটা কি পিথাগোরাসের উপপাদ্য কিনা। বুঝছো? সমকোণী ত্রিভুজ কিনা এটা চেক করব। তাহলে এখানে সবচেয়ে বড় বাহু কোনটা? পিথাগোরাসের মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা থাকে? অতিভুজ না? আর ওখানে কি থাকে? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমরা এটা বুঝতাছি যে এটা কি? অতিভুজ। বড় বাহুটা কি থাকে? অতিভুজ থাকে। তাহলে বাকি যে কোনো একটা কি থাকবে? ভূমি বা লম্ব থাকবে। আমরা চেক করব যে এটা আসলে কি না পিথাগোরাসের উপপাদ্য ইয়া নাকি। তাহলে দেখো, আমরা জানি কি অতিভুজ স্কয়ার কি? ভূমি স্কয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কয়ার। তাহলে দেখো অতিভুজের মান কত? 10। এখন ভূমি কোণটা লম্ব কোণটা আমরা তো জানি না, দরকার নাই, আমরা একটা বসাই। বুঝছো? 8 আর কত? 6। এটার মান কত আসে? 100। আর এটার মান কত আসে? যোগ এই পাশেটা কি 100 আসে? তার মানে এটা কি ত্রিভুজ বলো তো? সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আমরা এটা বুঝতে পারছি, হ্যাঁ? আর এটার অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এবি। অতিভুজ কি? আচ্ছা, তোমাদের এখানে একটু দেখাই, দেখো। এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? এটার নাম কি বলো তো? অতিভুজ। আর এটা ভূমি, এটা কি? লম্ব। এখন দেখো অতিভুজের এই জিনিসটা খুব ভালো করে শুনবা। অতিভুজের বিপরীত কোণটা এটা কি হয়? সমকোণ। এই জিনিসটা ভালো করে খেয়াল রাখো। অতিভুজের বিপরীত কোণটা কি হয়? 90 ডিগ্রি হয়। আমাদের এখানে অতিভুজ কোণটা, তাহলে এইটার বিপরীত কোণ কোনটা? এটা না? এটা কত হবে? 90 ডিগ্রি। একটা আমরা বের করে ফেলছি, দেখছো? কষ্ট করে। তাহলে এখানে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাই না? এখানে আমরা একটা কোণ পেয়ে গেছি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কিন্তু আমরা এই কোণটা জানি না, জানি? না। তারপরে এই কোণটা কি আমরা জানি? না। এই দুইটা কোণ হচ্ছে আমাদের বের করতে হবে এখন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এইখানে এই যে মনে করো এখানে একটা কোণ আছে, তাই না? এখানে একটা কি আছে? কোণ আছে। এটার নাম দিলাম থিটা। কি নাম দিছি? থিটা। এখন এটা খুব ভালো করে বুঝবা কিন্তু সবাই। এই যে থিটা কোণটা, এটা কিসের সাথে বলো তো? অতিভুজের সাথে, তাই না? কিসের সাথে? অতিভুজের সাথে। তাহলে এখানে যে কোণটা হবে, একটা থাকবে অতিভুজের সাথে, আরেকটা থাকবে কিসের সাথে? ভূমির সাথে। মনে থাকবে? একটা হচ্ছে কিসের সাথে?
আরেকটা হচ্ছে কিসের সাথে? ভূমির সাথে। তাহলে এইখানে মনে করো একটা কোণ আছে, তাই না? এখানে কি আছে? এটার নাম আমরা দেখি না, এটার নাম দিছি কি? এটা। তাহলে একটা আছে কিসের সাথে? তাহলে এইটা হচ্ছে কি? অতিভুজ। এটা তো আমাদের কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে? আচ্ছা, এটা অতিভুজ, তাহলে এটা কি? ভূমি। ভূমি, তাই না? আচ্ছা, তাহলে আমরা tan থিটা জানি, কি জানি? tan থিটা, কি থিটা? tan থিটা। tan থিটা সমান সমান আমরা জানি হচ্ছে কি? লম্ব বাই ভূমি। ভূমি কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে আমি এখানে কি বলছি? এটা অতিভুজ আর এটা কি? ভূমি। ভূমি। তাহলে লম্ব কোনটা? 6। এই যে BC বাহুটা না? আবার সবাই খেয়াল করো, আমি বলছি যে যে থিটা কোণটা থাকে, একটা হচ্ছে অতিভুজের সাথে থাকে, আরেকটা কিসের সাথে থাকে? ভূমির সাথে। ভূমির সাথে থাকে। তাহলে এখানে ভূমি কোণটা বলো তো? অতিভুজ তো এটা, আর ভূমি কোণ তো এইটা। আর তাহলে লম্ব কোণটা? 6 মিটার। 6 মিটার। তাহলে লম্বের মান কত বসাবো? 6 মিটার। আর ভূমি কত? 8 মিটার। তাহলে আমাদের এটা ইকুয়াল টু কত হয় আমাদের? 10 ইনভার্স 6 বাই কত? 8। তাহলে আমাদের মানটা কত আসে? আচ্ছা, এটা থিটা না নেই, হ্যাঁ? এটা কি কোণ বলো তো? এ কোণ নেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি কোণ? একটু দাঁড়াও। তাহলে এটার মান আমাদের কত আসে? 36.87 ডিগ্রি। ঠিক আছে? কষ্ট। হ্যাঁ বলো। সবাই একটু তাকাও, হ্যাঁ? লেখো পরে। এখন দেখো, এটা কত ডিগ্রি? এটা কত? 36.87। তাহলে এটা বের করতে পারবো না? কিভাবে বের করব? 180 থেকে বিয়োগ দিয়ে। বড় কত আসে বলো আমাকে? এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা কত হবে? কত আসে? 53 আমি কি বলতে চাইছি বুঝছো? তুমি কেন টাইম দিয়ে বের করতে যাবা? তুমি তো যোগ করে বের করে দিতে পারতাছো। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? তাহলে তুমি দুইটা জানো, দুইটারে 180 থেকে বিয়োগ দিলেই তো বের হয়ে যাচ্ছে। বের হচ্ছে কি হচ্ছে না? তোমার কি আমার এই প্রসেসে যাওয়া দরকার আছে? ঠিক আছে, কিন্তু তোমাদের আমি বোঝার সুবিধার্থে আমি করে দিই, ঠিক আছে? এখন মনে করো তোমাদের অনেক স্টুডেন্ট থাকে না যে আমি আগে এটা বের করি, করতেই তো পারে। এই যে ও যেমন প্রশ্ন টানছে, তাই না? আমি আগে এটা না করে এটা বের করবো। কোনটা? এটা বের করবো। আচ্ছা, মানে এটা আমি জানি না, এটা কি জানি না, জানি? আচ্ছা, তাহলে এইটা কোন, তাই না? এইখানে খেয়াল করো, ঠিক আছে? এইটা আমি বের করবো। এটা হচ্ছে তাহলে কত? 10 কত ডিগ্রি? লম্ব বাই কি? ভূমি। এখন এই যে কোণটার দিকে একটু তাকাও সবাই। একটা থাকবে অতিভুজের সাথে, আরেকটা কিসের সাথে থাকবে? একটা থাকবে অতিভুজের সাথে, একটা তাহলে এটা তো অতিভুজ, তাহলে এটা কি? তাহলে এখানে ভূমি কত? ভূমির মান কত হবে? 6। লম্বের মান কত হবে? লম্ব তাহলে কত হবে? 8। তাহলে এটা বের করো, ক্যালকুলেটরে দেখো। কত আসে? তাড়াতাড়ি বলো, ঝটপট। এই নিচে এখন তোমাদের ইচ্ছা, তোমরা কিভাবে করবা? কষ্ট বুঝে। আমরা কত পাইছি? 53.13 ডিগ্রি। এখন তো অঙ্ক শেষ নাকি? এখন আর পারবা না? আগের মতো না? আচ্ছা দেখো, আগের মতো কিভাবে? এইখানে কত? 53.13। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটা কি কোণ? 71 কোণ। কি কোণ? আচ্ছা, এইটা কত হবে তাহলে? 36
36.87 এটা কি কোণ 71 কোণ আর এটা কত ডিগ্রি 90 ডিগ্রি এটা কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আমাদের মেইন ইকুয়েশন কি দাঁড়াচ্ছে দেখো টি কি দাঁড়াচ্ছে টি এসি আরেকটা হচ্ছে কি টি বিসি আরেকটা কত এটার মান কত 150 150 তাহলে টি এসি যখন দিব টি এসি এসি এটা না কোন কোনটা নিতে হবে এই কোনটা না 90 আর যোগ কত 53.13 sin কত হয় 143 পয়েন্ট কত 13 আর টি বিসি বিসি কোনটা এটা না তাহলে কোন হবে কোনটা 90 যোগ হচ্ছে কত 36 এই পুরো কোনটা এটা কত হয় sin 26 পয়েন্ট আর 150 এরটা কত 90 তাহলে এখন এইটা সমান সমান দেখবা একবার এটা তাহলে এটা পেয়ে যাবা আরেকবার কি এইটা সমান সমান কি লিখবা এইটা তাহলে কি পেয়ে যাবা টি বিসি পেয়ে যাবা ঠিক আছে অঙ্ক এখন শেষ